পারিবারিকভাবে বিয়ে করা অনেক কঠিন। সিরিয়াসলি পারিবারিকভাবে বিয়ে করাটা ভাই অনেক কঠিন। কিন্তু এটা শান্তির এবং এটা সুন্দর। সো লেট মি এক্সপ্লেইন। আমি আমার লাইফের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করি। সেটা হচ্ছে, ধরেন আপনি যে পারিবারিকভাবে বিয়ে করেন, তো প্রথম যে স্টেপ সেটা হচ্ছে মেয়ে খুঁজতে হবে, মানে পাত্রীটা খুঁজতে হবে। আর পাত্রী খোঁজার এই স্টেপটা কিন্তু অনেক কঠিন। মনে করেন একটু সুন্দর, একটু উঁচা লম্বা, চুলগুলো বড়, ভদ্র ফ্যামিলির মেয়ে, ভালো, মেয়ের কোনো প্রবলেম নাই, এরকম একটা মেয়ে পাওয়া অনেক কঠিন। তারপর আবার মেয়ের আব্বু আম্মু একটু ইয়াং আছে, মেয়ের বাড়িঘর সুন্দর, রাস্তাঘাট ভালো, তাছাড়া মেয়ে স্টুডেন্ট হিসেবে ভালো, নামাজ কালাম পড়ে। সো এই যে পারিপার্শ্বিক সমস্ত বিষয়গুলো অ্যাড কইরা একটা মেয়ে খুঁজা অনেক অনেক কঠিন, অনেক টাফ। ঠিক আছে। তারপরে আরও আনুষঙ্গিক অনেক প্রবলেম আছে। একটা বিয়েটাকে সুন্দর করে গুছায় আনতে যে কত সমস্যার সম্মুখীন হইতে হয়, এইটা যারা পারিবারিক মানে বিবাহ করে বা ফ্যামিলি, ওরাই জানে যে এটা কত বড় একটা প্রবলেম। ওকে। আর যদি প্রেমের আলাপ করেন তাহলে তো কোনো সমস্যা নেই, 7,000 টাকা দিয়ে বিয়ে, আবার 5,000 টাকা দেয় যে কাজী অফিসে, আর 1,000 টাকার বার, 1,000 টাকার মিষ্টি। আমি ওইদিকে যাচ্ছি না। সো পারিবারিকভাবে বিয়ে করাটা আসলে অনেক কঠিন, কিন্তু এটার মধ্যে অনেক আনন্দ আছে, অনেক শান্তি আছে। ঠিক আছে। সো আমি যখন ছোটোবেলা থেকে একটা বিষয় অবজার্ভ করতাম অনেক দিন আগে থেকে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা মা বাবাই তার সন্তানকে অনেক ভালোবাসা দিয়া, অনেক আদর স্নেহ যত্ন করে বড় করে। ঠিক তেমনই সন্তানের প্রতিও মা বাবাদের কিছু আশা, স্বপ্ন, ইচ্ছা, আকাঙ্ক্ষা থাকে। এর মধ্যে একটা বড় স্বপ্ন বা বড় ইচ্ছা থাকে যে সন্তান যখন বড় হবে তখন তারা দেখে শুনে বিয়া দিবে বা বিয়া করাবে। এরকম প্রত্যেকটা মা বাবার কিন্তু এই ড্রিমগুলো থাকে। সো আমি যে ব্যাপারগুলো অবজার্ভ করি, সেটা হচ্ছে কি, দেখছি যে অনেক আমার ফ্যামিলি বা আমার মানে অনেকেরই দেখছি যারা কি আরে মা বাবার অবাধ্য হয়ে গিয়ে প্রেম করে বিয়ে করে ফেলায়, মা বাবার কথা শুনে না, বা মা বাবার অপছন্দের একটা পাত্রীকে বিয়ে করে বা কোথাও গিয়ে বিয়ে বসে। সো এই যে মা বাবা যে কষ্ট পায়, এই ব্যাপারগুলো আমার অনেক খারাপ লাগতো, সিরিয়াসলি খারাপ লাগতো। তখন থেকে আমি একটা ডিসিশন নিয়েছিলাম যে লাইফে যদি বিয়ে শাদী তো করতে হবে, তো যখন করব তখন ফ্যামিলির ইচ্ছাই করবো, মা বাবার ইচ্ছাই যা হয় হবে। তাছাড়াও যে আমার অনেক রিলেটিভস আছে, আত্মীয় আছে, তারাও কিন্তু মোটামুটি আমার উপর অনেকটা আশা আশা রাখছে যে হিমেল বিয়ে শাদী করবে, আমরা সবাই একসাথে, মানে বিয়ে বলতে কি সবাই তো মনে করে আনন্দ করে, এটা যাই হোক, একসাথে করলে তো একটা আনন্দ হয়, সবাই একসাথে হয়। অনেকদিন আগে থেকে এই ব্যাপারটা আমার মাথার মধ্যে ছিল। তো সেটাই হচ্ছে, যদিও ব্যাপারটা অনেক কঠিন, সবকিছু সমন্বয় করা, সবকিছু প্রবলেমগুলো সলভ করা, এটা কঠিন। তাছাড়াও তো মনে করেন আমার যেই ফাইন্যান্সিয়াল কন্ডিশন, এটা খুব খারাপ, আর এই কন্ডিশনে এই ব্যাপারগুলো হ্যান্ডেল করা খুব টাফ। বাট আলহামদুলিল্লাহ, আল্লাহ উইল হেল্প মি, আই থিঙ্ক। আমার ফ্যামিলি অনেক সাপোর্টিভ। আশা করি সবকিছু সুন্দরভাবে হবে, যাই হয় আমাদের ভালোর জন্য হবে। আসলে আমি আরেকটা বিষয় নিয়ে আমি খুবই খুবই খুশি। সেটা হচ্ছে কি যে আমার জন্য অনেকে আমার ভালো চাই। ঠিক আছে, শুভাকাঙ্ক্ষী বলেন, অনেকে আমার ভালো চাই যে ছেলেটা ভালো কিছু হোক। এই ব্যাপারটা আমি মনে করি আমার লাইফে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। লেট মি সে, আমার এক কাকি, সো উনি বলতেছে যে দেখো, আমার একটা বোনের জালের মেয়ে আছে অনেক ভালো, তোমরা ছেলে দেখতে পারো। আবার আমার আরেক চাচা বলতেছে, এক দুলাভাই দিন বলতেছে। সো মোটামুটি আমার রিলেটিভস বা পাড়া প্রতিবেশীর মধ্যে অনেকেই হয়তো আমার জন্য, বেশিরভাগ লোকেই বলতেছে যে না, একটা ভালো মেয়ে ছেলের দরকার। সো ওই যে আমার জন্য তাদের যে একটা পজিটিভ চিন্তা ভাবনা, তাদের যে একটা পজিটিভ অফার, আমি মনে করি এইটা আমার লাইফের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, বড় একটা পাওয়ার। যদিও আমার ব্যাংক ব্যালেন্স তেমন নাই বা ব্যাংক ব্যালেন্স শূন্য, বাট আমার প্রতি যে মানুষের একটা ভালোবাসা, ভালো কিছু পাওয়ার একটা আকাঙ্ক্ষা, সো আই থিঙ্ক এইটা আমার লাইফের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, অনেক বড় একটা সাকসেস। সর্বোপরি একটা কথা বলতে চাই, যেই কাজে সবার মতামত থাকে, সবাই খুশি থাকে, সেই কাজে নিশ্চয়ই আল্লাহ তাআলার বরকত নাজিল হবে, এই আই থিঙ্কের। যদিও কাজটা অনেক কঠিন, বাট শেষটা যেন সুন্দর হয়। সো সবাই আমার জন্য অনেক দোয়া করবেন। ঠিক আছে, সবার কাছে দোয়া চাই, সামনে যেন ভালো কিছু হয়। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।